প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাছে ৩টা পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাইছি। খুব অল্প সময়ের মধ্যে বেগুন গাছ থেকে মোটামুটি আশানুরূপ একটা ফলন আমি আলহামদুলিল্লাহ তুলতে পারছি। এবং দেখতে পাচ্ছেন আমার গাছগুলা বাগান, সর্বপরিসর একটা বাগান। আমরা গ্রামে থাকি, অনেকে শহরে থাকি। গ্রামে যারা বসবাস করি তাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম ফাঁকা জায়গা থাকে, যেগুলো আমরা সবজি থেকে শুরু করে আমাদের বাড়িতে, বাসা বাড়িতে যেগুলো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন লাগে। আর এগুলো আমরা ইচ্ছা করলে আমরা আমাদের ফাঁকা জায়গা যেগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু এ ধরনের ফসল সবজিগুলো তৈরি করে কিন্তু আমরা পরিবারের চাহিদা কিন্তু মেটাতে পারি। যাক, আলহামদুলিল্লাহ আমি গত বর্ষার সময় কিছু বেগুনের গাছ সংগ্রহ করেছিলাম, আব্বু নিয়ে আসছিলো, সেগুলো আমি লাগাইছিলাম এবং পরীক্ষামূলকভাবে আমি চেষ্টা করছিলাম যে কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো রকম কীটনাশক ব্যবহার না করে কীভাবে এই বেগুন গাছগুলো থেকে ভালো ফলাফল পাবো। যাক, আমি চেষ্টা করছি যে নিজের মতো করে, এবং বিভিন্ন ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও দেখে চেষ্টা করছি যে কীভাবে এই গাছগুলো থেকে ভালোভাবে ফলন উৎপাদন করা যায়। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমার বেগুন গাছগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে বেগুন গাছের কোনো গাছেরই গোড়ায় কিন্তু আগাছা নাই এবং গোড়া থেকে যেসব যখন বেগুন গাছ হওয়ার পর দেখবেন যে তার কিছুদিন পর বেগুন গাছের গোড়া থেকে অনেকগুলো কুশি বের হয়। সেই কুশিগুলো আমরা অনেকেই সেগুলো রেখে দিই, মায়া করি। কিন্তু ভাই, বেগুন গাছে ভালো ফল পেতে চাইলে, বেগুন পাইতে হলে এসব যে অল্প পরিসরে যেগুলো কুশিগুলো বের হবে, কুশিগুলো কিন্তু মায়া করা যাবে না। যখনই কুশিগুলো বের হবে, কুশিগুলো ভেঙে দিতে হবে। অর্থাৎ গোড়ার কাছে কোনো কিছু রাখা যাবে না। গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে, অবশ্যই সেক্ষেত্রে গাছ কিন্তু পরিপক্ক হবে এবং গাছের উপরে যে মূল থেকে শুরু করে উপরের যে কাণ্ডগুলো আছে সেই কাণ্ডগুলোতে কিন্তু শক্তি পাবে এবং পরবর্তীতে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না। আমার গাছগুলো দেখতে পাচ্ছেন যে গাছ সাইজ অনেক ছোট, বিশেষ করে মাত্র কয়েক মাসের মধ্যে গাছ এইভাবে যে ফল আসবে আমি কল্পনা করতে পারি নাই। গাছগুলো অনেক ছোট এবং যে ফুলগুলো আসছে ফুলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ঝরে পড়ে নাই। আর আমি চেষ্টা করছি কোনো রকম কীটনাশক ব্যবহার না করে গাছের আগাছা পরিষ্কার রাখছি সবসময়, যেন পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, সবসময় মাথায় রাখবেন পরিচর্যা। বাসে থাকেন, যখন সময় পাবেন বাগানে আসবেন, গাছের কী প্রয়োজন। আমরা তো খিদে লাগলে মায়ের কাছে বলি কিংবা বাবার কাছে বলি যে আমাদের খাইতে হবে, কিন্তু গাছ তো আর কথা বলতে পারে না। সুতরাং গাছের কাছে যাবেন, গাছগুলো দেখবেন গাছে আসলে কখন পানি প্রয়োজন, কি প্রয়োজন, জৈব সার প্রয়োজন কি নাকি অন্য কিছু প্রয়োজন, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় প্রতিদিন সকালে একটু করে পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে জৈব সার। আমি কিন্তু আমার গাছে এখন পর্যন্ত অন্য কোনো সার দিই নাই, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করছি। অর্থাৎ গোবর সার যেটা আছে, মাটিতে হালকা করে গাছের গোড়ায় আলগা করছি, খুন্তি দিয়ে আলগা করে সেটার সাথে যে গোবর সারগুলো আছে অর্থাৎ জৈব সার যেটা আছে সেটা আমি কিন্তু মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক ভালো হয়েছে এবং ফলনও ভালো আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু এখনো ঝরে পড়ে নাই। তবে একটা জিনিস খেয়াল রাখতে পারেন, আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গাছে যে কীটনাশক যে আমরা স্প্রে করি সেটা না করে যদি নিম গাছ তো আপনারা অনেকেই চেনেন, নিমের পাতা যেগুলো আছে সেগুলো ভালোভাবে বেটে নিতে পারেন। বেটে নেওয়ার পর সেগুলো পানির সাথে মিক্স করে যদি গাছের পাতা স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের ছত্রাক বা অন্য কোনো যে রোগবালাই আছে সেগুলো কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং আপনারা চাইলে এগুলো করতে পারেন। আমার গাছে এখন পর্যন্ত কোনো স্প্রে করা লাগে নাই, ওরকমভাবে কোনো রোগবালাই এখন পর্যন্ত আক্রমণ করে নাই। পরবর্তীতে যদি করে তবে হয়তো আমি কীটনাশক না স্প্রে করে হয়তো নিমের পাতা যেটা আছে সেটা বেটে পানির সাথে মিক্সড করে হয়তো গাছের সাথে স্প্রে করব। আপনারা যদি চান, যদি চেষ্টা করে দেখেন, আপনাদের বাসা বাড়িতে এরকম ধরনের পরীক্ষামূলকভাবে চাষ করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার মতো ভালো ফলন পাবেন। যদি ভিডিওটা ভালো দেখে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। এবং আপনারাও চেষ্টা করে দেখবেন যেন বাড়ির কোনো ফাঁকা জায়গা পরিত্যক্ত অবস্থায় না পড়ে থাকে।